কি দিব বাড়া দে কি করে বাড়ি কোনটা বিয়ে 61 বছর বিয়ে দিল আর আমার বিয়ে দিবে আমার শালা বেটা শালা কি করে আমার বিয়ে দাও দিবে না আমার মাঝে খাইতে দিবে স্কুল মধ্যে দেখছি আপনার ছেলে একটা মেয়ের সাথে চকন করছে আল্লাহ আমার তাহলে দেখো এবার আব্বা আমাকে কই কে ধুবে না কি করছিস এখানে আব্বা কিছু না 5 টাকা পড়ে গেছে তুমি যাও আমি আসছি দাউলি আজ না পালে তা আব্বা আমার পিঠে ফেলবে আল্লাহ পানুকো পাঁচনু আব্বার হাতে মার খাতাম না রে ইস মেলা দেরি হয়ে গেল রে এমন কিপটা বাপ মার এদিকে প্রেমিকা বিয়ে করার জন্য চাপ করছে কিন্তু আমার বাপ মনের কথাটা বুঝতেই পারছে না এই কিপটে বাপের কথা আমি রাতে টুম্পাকে ফোনে খুলে কথা বলবো হাতে পোকা টোকা লাগিয়েছে কি করবো বাল বীজ দিয়া পা যাচ্ছে না পুরো বাচ্চাটা কই একটা তাউলি আনতে বলনু পাটার ডিলিরাই করতে হবে পাতলা করতে হবে কই হ্যালো আরে রাস্তা আচ্ছা মাছ রাস্তাতে আসছি আব্বা এদিকে আরে খাবার আবার রেডি হয়েছে রাস্তাতে আসছি বুঝলেন আরে এখনকার বাড়ি আলে বুঝতে পারছেন রান্না করতে লেট করে ফেলাছে বুঝতে পারছেন ঠিক আছে আমি চলে চলে আসছি ভালোভাবে ঠিকঠাক ভাবে বইটা নিয়ে যাও আসছি আমি ঠিক আছে হ্যাঁ আচ্ছা তুমি মমিন চাচার বেটা না হ্যাঁ হ্যাঁ তোমার বাপ তো চায়ের দোকান ভুলে বেড়াচ্ছিল যে বেটার বিয়ে দিব তোমার লেগে বিয়ে খুঁজছিল নাকি তোমার বাপ না না ও আজই কোনটা বিয়ে 61 বছর হয়ে বিয়ে করলো আর আমার আবার বিয়ে দিবে আমার মনে হয় 70 বছরে বিয়ে দিবে আরে সে তো চাচা তো ভালো মানুষ না চাচা আমাকে চায়ের দোকান বলেছে চাচা কিপটে ও পাকা কিপটে হ্যাঁ একবারে কিপটে তাহলে চাচাকে তোমার জানাতে হবে কথা হ্যাঁ জানাই দেন ঠিক আছে তোমাকে জানিয়ে দেবো আচ্ছা লোকের সাথে তার লেগেছিল বিয়েটা তো হয়েছিল তো তাও হবে না মনে হয় আব্বা ও আব্বা আব্বা রে কোনে গেছিস এদারে আমি এখানে তুই কি বললি শুয়োর বাচ্চা কি তো আসতে লেট করছিস হ্যাঁ এত দেরি কেন হ্যাঁ তাড়াতাড়ি দে আব্বা কি দিব বাড়া দে লে কি করে এমনিতে লোড করে স্যার কীর্তি করে বেড়েছিস না হ্যাঁ হ্যাঁ এদিকে আয়। কাজ কর। শালার বেটা শালা আমার বিয়ে দাও দিবে না আবার মাঠে খাইতে নিবে ওই ভাই তো ভুলিয়ে গেল বিয়ের কথা আব্বাকে বলবে তো বলবে তো নাহলে পাটের বিয়ে নাহলে ধানের বিয়ে ধরা পড়ে তাহলে ঠিক বিয়ে দিবে এই কি আছে রে আব্বা কিছু হয়নি কিছু হয়নি মানে কি হলো এখানে আব্বা পড়ে গেছিল তাই ওরে বাবা ওরে বাচ্চা কাজ কামলা ছুটি বসতে খাই একবার চুল বন্ধ করতে গেছে চোখে ঢুক শুয়োর বাচ্চা আমার পাট মাঠ শেষ হয়ে গেল আর কীর্তি করে বেড়েছে লোকের ছেলে দেখো কত কাজ করছে আর আমার ছেলে হ্যালো হ্যাঁ সাপেরে আব্বা হ্যাঁ 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 কি আছে আমার শরীরটা খুব খারাপ আমি আসছি, আসছি। চলে আসো হ্যাঁ আসি রাখছি এই দেখা শুয়োর বাচ্চা ভালোভাবে ভুই টুলি যাবে আর তোর তো অবশ্য হয়েছে আমার ভূতি হবো না ভুলিলে না এতে আমি গেলু তোর মা বলে খুব অসুস্থ আর আমি তাড়াতাড়ি আসবো আসে যেন ভালোভাবে দেখতে পাই এমনি তো পাট পানি পড়ে আছে আবার বাড়ি থেকে আবার ফোন চলে এসেছে এই কাজে কামে আসেও শান্তি পাচ্ছি না এটা কিপটে কিপটে তো চাচা মনে হচ্ছে ও মোমিন চাচা শুনেন কথা আছে আপনার সাথে শুনেন আরে চাচা শুনেন আপনার সাথে কথা আছে শুনেন চাচা শুনেন চাচা আপনার সাথে কিছু কথা আছে তো এই যে রোদ গরম পড়ছে
এই গরমে আপনাকে কথাটা খুলে আমি বলতে পারবো না, বিশাল বড় কথা আপনার বলবো। বড় কথা বলতে কিছুই না, আমার এখন শোনার টাইম নাই, আমাকে যেতে হবে। কাকি এগুলো খুব অসুস্থ। আরে এটাই বড় কথা, আপনি শুনেন না, চলেন না আপনার সাথে বাগানে বসে কিছু কথা বলবো আপনার সাথে, চলেন না বাড়িতে আপনাদের বাগানে বসে কথা বলবো, চলেন না, আসেন বাগানে আসেন, বাগানে চলেন, আপনি বাগানে চলেন। খুবই কি হ্যাঁ, important খুবই কথা? এমার্জেন্সি ইম্পর্টেন্ট কথা, আপনি বাগানে চলেন, বাগানে কথা হবে আপনার সাথে, চলেন আসেন। ঠিক আসেন, আছে, বাগানে আসেন। চলেন। আরে অত ঘাবড়াচ্ছেন কেন, চলেন না, সেরকম কোনো কথা না, চলেন বসে বলি। এক হাত বেলা পাট পানি পড়েছে, আবার তোমার চাচি অসুস্থ। সব কথা তো আর সব জায়গা হয় না চাচা, বসে বললে একটু ভালো হয়, বুঝলেন চাচা। আরে ভাই, পার কফি যাবো তোমার। আর একদিন চলেন, আপনাকে ওখানে সামনে বসে আমি আপনার সাথে কথা, আর একদিন চলেন। এখন চাচা এই জায়গাতে বসবো চাচা, এই জায়গাতে আপনাকে অনেক কথা খুলে বলবো চাচা, আপনার বুঝতে পারলেন চাচা? কথা সেরকম না, কথা হচ্ছে যে এখনকার যা যুগ জামানা খারাপ, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তো হ্যাঁ। সবাই এখনকার যা যুগ জামানা খারাপ, তো আজকে আপনার ছেলের সাথে দেখা হয়েছিল হ্যাঁ পাট খেতে, আমি যাচ্ছিলাম ওই টাইমে খাবার দিতে, ঠিক আছে, হ্যাঁ মুনিশকে খাবার দিতে যাচ্ছিলাম, ঠিক আছে, হ্যাঁ দিয়ে দেখলাম যে আপনার ছেলের সাথে আমার ধাক্কা লাগে, যে বললো যে, আমি বললাম যে তোমার আব্বা তাহলে তোমার লেগে কি মেয়ে দেখে বেড়াচ্ছে, তো বলছে না আমার আব্বা তো মেয়ে দেখছে না, আমার বাপের লেগে আমার মেয়ে দেখে বেড়ায়, আমার বাপ 61 বছরে বিয়ে করেছে আর আমারও বিয়ে দিবে, কি পেছুদা বাপ তাই বলছে। আরে শালা, তো আপনার নামে দুর্নাম করছে আপনার ছেলে, তো এখনকার যা যুগ জামানা খারাপ, কখন কি করে ফেলবে, কার মেয়েকে কি করে ফেলবে, তো বিয়েটা দিয়ে দিলে একটু ভালো হতো, বুঝলেন চাচা? কি বলবো, দুঃখের কথা বাপ, আমার মনের কষ্ট সে আমার জেরে বেটাতে বুঝতে পারছে না। এখন সবই বুঝতে পারছি, এখন যা যুগ জামানা বুঝতে পারছেন, এত আপনাদের যুগ জামানার যা পরিস্থিতি খারাপ, কখন কোন মেয়েকে কি করে ফেলবে, তখন আপনি ফাইসা দেবেন। ওর থেকে চুপ ভালো, চুপে চাপে বিয়েটা দিয়ে দেন গা। আরে ভাইপো, বিহার কথাটা বলছো তো, কি বলবো তোমাকে, তোমাকে ভুলিয়াই যায়। তোমার কাকির ব্লাড ক্যান্সার হয়েছে, তো অনেক টাকা খরচা হচ্ছে। কি বলবো, আমার বাপের সাদের 5 বিঘা সম্পত্তি বিক্রি করে তার ব্লাড ক্যান্সারের রোগ সারাতে পারছি না। এর জন্য আর কি এই যারে বেটা বিয়ে দিতে পারছি না। আর ছোট বাচ্চা গায়ে বেড়াচ্ছে, আপনার সামনে যে বিয়ে দিছে না। আপনার কান্না পরশুদিন আপনার স্কুল মোড়ে আমি গেছিলাম, ঠিক আছে, স্কুল মোড়ে দেখছি আপনার ছেলে একটা মেয়ের সাথে চকনাকা করছে। হাই হাই হাই, ছোট বাচ্চা তো মান সম্মান ডুবিয়ে দিল। কি করবো এখন, কোথায় যাব? বাপ, তোমাকে আমি সবই বুঝিয়ে বললাম আমার বাড়ির ব্যাপারে, কি করব বলো? সে ঠিকই আছে, আবার বলার কর্তব্য আপনাকে বললাম। পরশুদিনকে দেখলাম স্কুল মোড়ে আপনার ছেলে ফুচকার দোকানে একটা মেয়ের সাথে চকমক করছিল, কবে ধরে থানাতে ভরে দিবে তখন বুঝবেন, এটাই বলার ছিল, তো আপনাকে বললাম। আমারও তো এদিকে যাচ্ছিলাম, তো আপনাকে দেখা পেলাম, তো আপনি এই কথাটা বললাম আপনাকে, ঠিক আছে। তো আপনার ছেলে আপনি কি করবেন না করবেন আপনি জানেন, এ দেখেন এটাই আমার লাস্ট কথা, থাকেন, আমি চলে এলাম চাচা, ঠিক আছে, থাকেন। কিপটে চোদার লোক 5 বিঘা জমি বিক্রি করে অপারেশন করবে, ঢং দেখে বাচ্চা যায় না, একটা ব্যাট আছে তাই তো বিয়ে দিতে পারে না, তার কত কথা। ভাইপো তো ঠিক কথাই ভুলে গেল, কি করব, আমার ছেলেও খারাপ, এ পাড়া ও পাড়া সব মানুষই ধরে ধরে বলছে, কি করা যায়? এই সমাজে এসব কিপটে মানুষের লাগে তো ছেলে মেয়েরা অসহ্য সব কাজ করে বেড়াচ্ছে, ছেলে মেয়ের বয়স হয়ে যাচ্ছে তবুও বিয়ে দিচ্ছে না।